হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মৃত্তিকা। আজকে একটা স্পেশাল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। স্পেশাল বলছি কারণ আপনারা তো সব সময় আমার ব্লগ দেখেন, আমি বাসায় দাওয়াতের আয়োজন করি। আজকের ব্লগটা হচ্ছে বাইরে আমি দাওয়াত আয়োজন করেছিলাম। মেহমানদের নিয়ে বাইরে বুফে ডিনারে গিয়েছিলাম, সেটা একটু অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করব। ভাগিনার বিদেশ যাওয়া উপলক্ষে তাকে একটা স্পেশাল ট্রিট দিতে চেয়েছিলাম। আমরা বুফে খেতে যাওয়ার আগে একটু ওষুধ টষুধ খেয়ে নিচ্ছিলাম সবাই, একটু মজা করে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। যা হোক, ও যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছে, ওকে ট্রিট দিতে চেয়েছিলাম, বাসায় ইনভাইট করেছিলাম। ও হাতে খুবই অল্প সময় ছিল, প্রস্তুতির জন্য ও আসলে টাইম দিতে পারছিল না, যেহেতু খুব তাড়াতাড়ি বাইরে চলে যাচ্ছে তার ভিসা হওয়ার পরপরই। তো ঠিক আছে, আমি বললাম খিলগাঁও যদি আসতে না পারো তাহলে চলো কোথাও বাইরে কোথাও খাই। তো সে বলল, মামি আপনারা বসুন্ধরার দিকে চলে আসেন, এখানে সবাই মিলে একটু সময় কাটাবো, আড্ডা দিব, খাবো। আমি বলছি না, আমাদের তরফ থেকে একটা ট্রিট তো তুমি ডিজার্ভ করো, চলো তাহলে আমরা কোথাও বুফে খাই। তো আমাদেরকে ধানমন্ডি গ্রিন গার্ডেন রেস্টুরেন্টটা সাজেস্ট করলো। সে নাকি তার অফিস কিছু প্রোগ্রাম ওখানে অ্যাটেন্ড করেছে, তো ওখানের খাওয়া ভালো, সি ফুডগুলো নাকি খুব ভালো। তো ওর সাজেশনে আমরা আগে থেকে 8 জনের জন্য বুকিং দিয়ে রাখলাম, যেহেতু ফ্রাইডেতে তো একটু রাশ থাকে। এটা হচ্ছে গত ফ্রাইডের ফুটেজ, এগুলো আমি 7-8 দিন পরে আসলে আপলোড দিচ্ছি। যা হোক, আমার সবচেয়ে ভালো লেগেছে ওদের লাইভ সেশনটা। আমরা লাইভ সেশনটাই খুব ভালো মতো এনজয় করেছি আর কি। আমরা 8 জন ছিলাম, আমার ননাসের 2 ছেলে, আমার ভাসুরের ছেলে, আর আমরা 4 জন, আমার ঘরে 4 জন আর কি। মোট 8 জন মিলে আমরা বেশ মজা করেছি। আমি রাইস আইটেম নেই, জাস্ট চিকেন, তারপর হচ্ছে আপনার ক্র্যাব খেয়েছি আমরা। চিংড়িটা বেশ ভালো লেগেছে, কয়েকটা রিলস হয়তো আপনারা দেখেছেন। এটা ছিল আমার ফার্স্ট প্লেটার। ফিশ কাটলেট বা ফিশ ফিঙ্গার বলে অনেকে, এটা খেলাম। এটাও বেশ ভালো লেগেছে। সবচেয়ে আমাদের ভালো লেগেছে হচ্ছে রূপচাঁদা ফ্রাইটা। ওটা ভালো লাগার একটা অন্যতম কারণ হচ্ছে যেহেতু ওরা লাইভ ওইটা আমাদেরকে বানিয়ে দিচ্ছিল, একেবারে ফ্রেশ ভেজে দিচ্ছিল, খেতে বেশ ভালো লাগছিল আর কি। লাইভ সেশনের মধ্যে আরও বেশ কিছু আইটেম ছিল যেগুলো সবাই আসলে পছন্দ করবে, যেমন আপনার বাচ্চাদের জন্য স্পেশালি ওয়াফেল। আমার বাচ্চারা তো ওয়াফেলটা বেশ এনজয় করেছে। এখন আমি ক্রেব খাচ্ছি। ক্রেবটা আমার অত বেশি ভালো লাগে নাই, কারণ আমরা যেটা বাসায় রান্না করে খাই, ক্রেবগুলো তো আর একটু বড় হয়, একটু মশলাদার হয়। ডোসা ছিল, তারপর হচ্ছে আপনার হোয়াইট সস পাস্তা ছিল, এগুলো সব হচ্ছে লাইভ। আমরা ডোসাটাও এনজয় করেছি, এটাও ভালো ছিল। এখানে হচ্ছে আপনার কাবাব সেকশনে হচ্ছে হারিয়ালি কাবাব আর যেটা বটি কাবাব, ওটা আমাদের বেশ ভালো লেগেছে। সেকেন্ড টাইম আমরা প্লেট ফুল করলাম, তারপর একটু গল্প করছি। তো এই তো, বাসায় সবাই আসলে সবসময় কি আর বাসায় রান্নাবান্না করতে ভালো লাগে? যদিও ওদের জন্য বাসায় রান্না করব ভেবেছিলাম, কিন্তু সবাই মিলে বুফেটাও কিন্তু বেশ এনজয় করেছি। মাঝে মাঝে বাইরে ট্রিট দিলেও কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। এটা নাকি টার্কিশ একটা ডেজার্ট, একদমই ভালো লাগে নাই আমার ওই ডেজার্টটা। আমি খুব আগ্রহ করে নিয়েছিলাম। ওই বরাবর মতো ব্রেড পুডিং, তারপর হচ্ছে সচরাচর আমরা যেগুলো বাসায় বানাই ওগুলোই হচ্ছে ভাল লেগেছে। একটু স্পেশাল বা এক্সট্রা ফ্লেভারের কোনো কিছু ট্রাই করলেন ওটা কেমন জানি লাগে আর কি। তো খাওয়া দাওয়া শেষ, একটু সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই তো আজকে স্পেশাল এই